রাত তখন গভীর। গ্রামের মসজিদ থেকে এশার আজান ভেসে আসছিল। জুনাইদ নামের এক যুবক নিজের ঘরে বসে মোবাইলে ব্যস্ত ছিল। নামাজের ডাক শুনেও তার মনে তেমন নড়াচড়া হলো না। তার মা দরজা খুলে বললেন, বাবা, নামাজটা পড়ে নাও, দুনিয়া চিরস্থায়ী না। জুনাইদ হেসে বলল, আম্মু, এখন তো সময় আছে, বুড়ো হলে পড়ব। দিন যায়, মাস যায়। জুনাইদ ব্যবসায় ব্যস্ত, বন্ধুদের আড্ডায় ব্যস্ত, কিন্তু নামাজে নয়। একদিন হঠাৎ খবর এলো, তারই বন্ধু সাইফ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। জানাজা পড়ানো হলো গ্রামের মসজিদে। ইমাম সাহেব কবরের পাশে দাঁড়িয়ে বললেন, মনে রাখবে, কবরই আখিরাতের প্রথম ধাপ। এই কথাটি এসেছে হাদিসে, যা বর্ণিত হয়েছে সুনান আত-তিরমিজি গ্রন্থে। জুনাইদ কেঁপে উঠল। প্রথমবারের মতো সে কবরের ভেতরে নামানো দৃশ্য দেখল। মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর সবাই চলে গেল, কিন্তু সাইফ একা রয়ে গেল অন্ধকার কবরের ঘরে। সেই রাতে জুনাইদ অদ্ভুত এক স্বপ্ন দেখল। সে দেখল, সে নিজেই কবরের ভেতরে শুয়ে আছে। হঠাৎ দুই ভয়ঙ্কর ফেরেশতা এসে প্রশ্ন করছে, তোমার রবকে, তোমার দিন কি? সে উত্তর দিতে চাইছে, কিন্তু তার জিহ্বা কাজ করছে না। চারপাশ অন্ধকার, চাপা মাটি তার বুক চেপে ধরছে। হঠাৎ সে চিৎকার করে ঘুম থেকে উঠল। ঘামে ভিজে গেছে শরীর। সকাল হতে সে মসজিদে গেল। ফজরের নামাজে দাঁড়িয়ে তার চোখে পানি এসে গেল। ইমাম সাহেব তাকে দেখে বললেন, কি হয়েছে জুনাইদ? সে ধীরে বলল, হুজুর, কবরের আযাব সত্যি? ইমাম বললেন, হ্যাঁ, এটি সত্য। কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত আছে, যারা আল্লাহকে ভুলে যায়, তাদের জন্য কবর সংকীর্ণ হয়ে যায়। সেদিন থেকে জুনাইদ বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে লাগল, হারাম কাজ ছেড়ে দিল, মায়ের কথা শুনতে শুরু করল। কবরের কথা মনে পড়লেই তার চোখে ভেসে উঠত সেই স্বপ্নের অন্ধকার। সে বুঝে গেল, কবরের আযাব শুধু গল্প নয়, এটি বাস্তব এক সতর্কবার্তা। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু কবর ও আখিরাত চিরস্থায়ী। আর যে আজ প্রস্তুতি নেবে না, তার জন্য কাল হতে পারে অনেক দেরি।